আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডিডি সিস্টার ব্লগে স্বাগতম। তো অনেকদিন পর আপনাদের সাথে দেখা। এতদিন বাসার সব অসুস্থতা থাকার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি। আর সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের যে শাকগুলি হয়েছে সেই শাকগুলির। এই যে দেখেন আমাদের এই ছাদেও অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। অনেক এখন যেহেতু বৃষ্টি চলতেছে, বৃষ্টির ভিতরে তো পুঁইশাক অনেক ভালো হয়। এই যে দেখেন আমাদের এখানে পুঁইশাকগুলো এত বেশি সুন্দর করে হয়েছে যে দেখতে অনেক লোভ লাগছে। এগুলো এর আগেও অনেকবার রান্না করেছি। কিন্তু তখন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এইগুলো খেতে এত বেশি মজা। বাহির থেকে পুঁইশাক কিনে এনে রান্না করলে সেটা কেমন জানি একটা সেটা অনেকটা ধাক লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু ছাদ বাগানের এই পুঁইশাকগুলো যেহেতু কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি। যেমন হচ্ছে আমাদের বাসায় যত কোটাকাটির ময়লা আছে, ডিমের খোসা আছে, এগুলো গাছের গোড়ায় দেই। এই সার দিয়ে এই শাকগুলো এত বেশি সুন্দর হয়েছে, এই জন্য এগুলো খেতে অনেক বেশি মজা। তো আমার আম্মু শাকগুলোকে তুলে নিল। এখানে কিছু মিষ্টি কুমড়া শাকও ছিল, তুলে শাকগুলোকে ধুয়ে নিয়েছে নিচে। এখন এগুলো ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করবে। তো রান্নার জন্য সবার আগে আমার আম্মু একটি কড়াইতে তেল দিয়ে দিল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ দিল। পেঁয়াজটা বেশি ভাজবে না। পেঁয়াজের সাথে এখানে ইলিশ মাছের লেজ মাথা কাটা, এগুলো মাথা দেয় না, এখানে মাথার যে কাটা থাকে ওই কাটা আর লেজে দিয়েছে। এখন এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এই এই মাছটাকে ভেজে নিবে। তারপরে হচ্ছে এখানে কিছুটা হলুদ, তারপরে গোড়ামরিচের ফাঁকি, লবণ, এগুলো সবকিছু একসাথে মিক্স করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে। যখন এগুলোকে কষানো হয়ে যাবে তখন শাকের ডান্ডাগুলোকে আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিবে। কারণ শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু শাকের ডাঁটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এই জন্য আগে একটু পানি দিয়ে ডাঁটাকে কষিয়ে এখানে আমার আম্মু শাকগুলোকে দিয়ে আবার একটু কষাবে, পরে সামান্য একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করবে। পরে গিয়ে আমাদের এই শাকটা রান্না হয়ে যাবে। এটা সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা খুব অল্প সময়ের ভিতরে এভাবে রান্না করে খেয়ে ফেলতে পারবেন, রান্না করে নিতে পারবে। তো কাদের কাদের বাসায় এভাবে ইলিশ মাছের লেজা এবং মাথার কাটা দিয়ে পুঁই শাক রান্না করা হয়, কার কার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখানে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এটা রান্না করতে মনে হয় ২০-২৫ মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু এটাতে ভাত খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।